এখানে বাঁধরামো করলে জয়নালের অবস্থা কেঁদেছি না আছে। আর এটা আমার মাতৃভূমি আগেই বলছি, প্রথম অনেক দিন আগে বলেছি যে এখানে যখন আসি তখন আমার অলরেডি কি মেজাজ অন্যরকম থাকে। ও তো আমি কোনো মামুকে ভয় খাই না। এই মাটিতেই হয়েছে, যদি মরণ এই মাটি লেখা থাকে তো এইখানেই মরবো, আর তা নাহলে বুকে পা তুলে কত শালাকে পুঁতে দিয়ে যাবো, তো ইনশাল্লাহ পুঁতবো না। ওই কায়দার লোকেরা মাইয়েতকে যখন কবরে কাফন করে শুয়ে দেয়, দড়ি বেঁধে দেয় না খুলে দেয়? বেঁধে দেয়। মাল খুনি শোয়ায় না কাউকে। কি উত্তর দিই বলতেনি বলে মাইয়েতকে কবর যখন শুয়ে দেয় তখন কি করে? কাপড় খুলতে দেবে দেয়? খুলে দেয়। কোন কারণে? মানে ফেরেশতারা দড়ির গিট খুলতে পারে না, এই জন্য মোলচাওয়ালা আসছে। তখন আমি যে ভুল বলেছি ধরে ফেলেছি। সালা যে ফেরেশতারা প্লেনের ভেতর ঢুকে জান কবজ করতে পারে, দড়ি খুলতে পারে না। এইরকম মাথা মোটা বলে আর শোনে, তাই বাবারা শোনে না বাবা, তোমাদেরকে বলছি গো বাবা, বড় মজার ঘটা। তখন সালা ফেরিওল আমার, তুই সোজা কথা বললে হয়তো। দিল্লি থেকে ফ্লাইট যাচ্ছে লন্ডন, লন্ডনে এয়ারপোর্টে নামার 8 ঘন্টা আগে ফার্স্ট ফ্লাইট ডেথ। সেকেন্ড যে পাইলট আছে সেটা ছটফট করছে, বুঝতে পারছে না কি হয়ে গেছে, কিন্তু কাউকে বলতে পারছে না। যদি তা বলে যে পাইলট মরে গেছে, প্যাসেঞ্জার থাকবে? ওর ভেতরে এমনি মরে যাবে লোক। তো দরজা বন্ধ করে চুপ করছে। সেকেন্ড পাইলট নিচে ফোন করছে যে স্যার ফার্স্ট পাইলট আউট। বলছে ভ্যারি ডেঞ্জার, নামাতে হবে তো। তো সেকেন্ড পাইলটকে নিচে থেকে গাইড দিয়ে প্লেন নামিয়েছে, নামিয়ে দেখে যে 40 মিনিট আগে মরে গেছে। আরে যে ফ্লাইটের ভেতরে হাওয়া প্রবেশ করতে পারে না, এক ছুট পরিমাণ হাওয়া ঢুকতে পারে না। ফ্লাইটের ভিতরে আপনার শরীর থেকে ঠান্ডা এসি চালাতে হয়। ওই ফ্লাইটের ভেতরে ঢুকে যদি আজরাইল জান নিতে পারে, সালা কবর দড়ি খুলতে পারে না, দড়ি ফাটিয়ে দেবে না। তো বলেন কেন খুলে দিয়েছে? কেন খুলে দিয়েছে? কিচ্ছু জানে না, খামাখাতে জল চাষ না, খালি সল্লাল্লাহ সল্লাল্লাহ করে। মাইয়েতের কবরের ভেতরে কাপড়টা খুলে দিয়েছে এই জন্যে, মানুষের মনের আয়না হলো তার চেহারা, মনের আয়না হলো তার চেহারা। আপনি হেসে কথা বলছেন, হেসে কথা বলছেন, 5 জনকে খাওয়াচ্ছেন, 5 জনের সঙ্গে কথা বলছেন, চলছেন, কিন্তু পাশে একজন আপনাকে জিজ্ঞেস করছে মানুষের কি হয়েছে বলুন তো, কেন? আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন। চল শরবত খা। বলছে শরবত তো আমি খাচ্ছি, কিন্তু সত্য কথা বললাম আপনার ভেতরে কোনো কষ্ট লুকিয়ে রাখছেন। যতই হাসুক তার চেহারা তাকে বলে দিয়েছে, যতই হাসুক তার চেহারা বলে দিয়েছে সে ভেতরে একটা কষ্টে আছে। হ্যাঁ না? না, একজন মানুষ বসে বসে কাঁদছে, কাউ মাও করছে লোকের কাছে, পাশে একজন বলছে শালা অভিনয় করছে, দেখছিস শালা কাঁদে নাই বে, অভিনয় করছে। কান্নার ডিজাইন দিতে পারছি না, কারণ চেহারা বলে দিচ্ছে কান্নাটাও ভঙ্গিমার কান্না, আসলে কান্না না। হ্যাঁ না? না, তো মানুষের মনের খবর তার চেহারা বলে দেয়, আর মানুষের চরিত্রের খবর কবর বলে দেয়। মানুষকে কবরে যখন শোয়ায় তখন তার গোটা চরিত্রটা তার মুখে এসে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সারা মিশকাতে লিখেছেন যে মাইয়তকে কবরে শুইয়ে দিয়ে মানুষ যখন একটু দূরে সরে যায় তখন তার চরিত্র তার মুখে ফুটে যায়। কেউ ঘোড়ার মতো, কেউ গাধার মতো, কেউ ভেড়ার মতো, কেউ ছাগলের মতো, কেউ বিড়ালের মতো, কেউ হনুমানের মতো, কেউ বাঁদরের মতো, কেউ কুত্তার মতো, আর লিখতে লিখতে লিখছেন শেষ পর্যন্ত কেউ শুয়োরের মতো। ফেরেশতা কবরে ঢুকে কটা প্রশ্ন করে? কটা প্রশ্ন করে? কথা বলে দাও। কটা প্রশ্ন করে? কি? মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। শুধু আমাদের দুজনের না, সবার। পাগলা কথা, কিচ্ছু জানে না। ওই ফেরিওয়ালা দেখা চলছে, শুনি তো, ওই ফেরিওয়ালারাই বলছে সবার। কবরে 3 জন ছুলে 1 জনের প্রশ্ন হয়, 2 জনের হয় না। মাই চ্যালেঞ্জ, যদি কাটতে পারে কোনো মৌলবি তো বাকি জীবন তার ঘরের চাকর কাটবে ইনশাআল্লাহ।
এই বুড়ো বয়সে কথা দিচ্ছি। কবরে 3টে ছুলে একটা প্রশ্ন হয়, 2টো হয় না, জানতেন? এখন এই মৌলবী বলে বিশ্বাস করবে না, জানতেন? ইসলাম বাস্তবের নাম, শুনে নেন, ইসলাম বাস্তবের নাম। কোথেকে আসছি বললাম? আসানসোলের পর বড়াগড় থেকে। বড়াগড় গেছেন কোনোদিন? ওই সেখান থেকে গাড়ি ছেড়েছি রাত্রে 1টার পর, 1:30টার সময়, 2টোর সময়। সেই গাড়ি ছেড়ে এত দূর ব্যাকে আসছি, বাড়িতে যাই না, 2 দিন 3 দিন হলো বাড়ি যাই না। আল্লাহ যদি নিয়ে যায় তো কাল যেতে পারি, নাও যেতে পারি। এখন বাড়ি গিয়ে যদি দেখি যে অফিসটাই খোলা, এই যে অফিস খোলা, কেন এই অফিস খোলা কেন? বলছে জি 2টো লোক এসে আব্বা সেই জন্য বসিয়েছি। কোথেকে তা জানি না, আপনাকে খুঁজছিল, আপনার সঙ্গে দেখা করবে, তাই বললাম বসুন, আমার আব্বা এখনই আসছে। মুখ হাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, রাত জায়গা মানুষ, একটু মুখ ব্রাশ ট্রাশ করে 2 রাকাত নামাজ পড়ে গেছে। গিয়ে দেখি 2টো ছেলে লোক বসে আছে। কে বসে আছে? 2টো ছেলে, বেশ সান্ডাল চেহারা, গোলগাল শরীর, দেখতে ফিটফাট। গিয়ে বললেন হ্যাঁ বাবা, কোথায় বাড়ি তোমাদের? বলছি কালীডাঙ্গায়। কালীডাঙ্গা? কি নাম তো? কুদো। কুদো কি রে? বলছে না, কুতুবুদ্দিন নাম, ওই কুদো কুদো করে ডাকে। সারা কুতুবুদ্দিনকে কুপিয়ে কুদো করে দিয়েছে। কি জিনিস এরা, কি বুঝলেন? বোঝেন 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 বোঝেন? হ্যাঁ। আর তোর নাম কি রে? বলছে আমার নাম পটল। হ্যাঁ ভালো, থাক। তা কি খবর বাবা? হুজুর আমরা সেই পশ্চিম মাসে জলসা দেবো পৌষ মাসে, তাই আপনাকে দাওয়াত করতে এসেছি। 1 নম্বর কি নাম, 2 নম্বর কোত্থেকে এসেছো, আর 3 নম্বর কি কাজ? কটা প্রশ্ন হলো? 3টে। এই ছেলে 1 কাপ চা দে, খাতা নিয়ে। কোন তারিখে নেবে? এই তারিখে দাও, 5,000 টাকা জমা দাও। ঠিক আছে, হয়ে গেল না? কটা প্রশ্ন? কটা প্রশ্ন? কটা প্রশ্ন? প্রশ্ন কটা করলাম? 3টে। এখন কোনোদিন যদি কালীডাঙ্গা থেকে হাফেজ ইমদাদুল্লাহ আলী আমাদের হুজুর আমার বাড়ি যায়, আমার বউ চেনে, আমার মেয়ে চেনে? চেনে না। আসসালামু আলাইকুম হুজুর। কি খবর? আব্বা তো নাই। এই তোমার আব্বার কাছে এসেছিল একবার, দেখাবে না? বলছে আব্বা ফোন করেছে, আজ আপনি বসুন। অফিসে বসে আছে, অফিসে বসে আছে, চা দিয়েছে, খাচ্ছে। আমি এই দরজা করে কেন? বলছে আব্বা 2টো লোক এসে। কোত্থেকে? জানি না। ঠিক আছে, মুখ হাত পা ধুয়ে, আমি আমার মেজাজে আছি, মুখ হাত পা ধুয়ে টুয়ে যেই অফিসে গেছে দেখি 2 হুজুর বসে আছে। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম। কখন এসছেন? তা বলে আসবেন তো আপনি। এই ছেলে চালিয়া, চা খেয়ে না, বোঝা হয় নাই। দুধে চালিয়া, ডিম সিদ্ধ করতে পারতো আমাকে, চানাচুর বের কর, ব্রিটানিয়া বিস্কুট আনবি, বুঝলি? তার সে হলদিরামের মিষ্টি 2টো লিয়া। সারা লাইন দেখেন খাবার চলছে। বলছে তার বসুন তো, কথা বলতে খালি বলুন, খান খান খান, খাওয়া চলছে। খেতে খেতেই ছেলেকে বলবো যাই করে তোর মাকে বল গাওয়া গিয়ে পড়াটা করতে, আর 2টো ডিমের মাথা করতে বলবি, আর মুরগির গোশ আসতে করে। বলছে ভালো করে ভুনতে বল। মুরগির গোশের ভোনা হচ্ছে, ওদিকে গাওয়া ঘিরে পড়াটা হচ্ছে, আমার সাথে ডিম ভাজা হচ্ছে, খাওয়ার তাম চলছে। এই বেশি পাল্টা, এই ফেঁচা এসে চালো না, জানোয়ার এসে খালি ধমক মারছে, লোককে খালি ধমক মারছে, চলছে হয় না? খাওয়া দাওয়া চলছে, এখানে তাড়াতাড়ি বসুন। আচ্ছা, একবারও জিজ্ঞাসা করছি কি নাম তোমার? একবারও জিজ্ঞাসা করছি কেন এসেছেন? একবার জিজ্ঞেস করছি যে কোথায় বাড়ি? কারণ এর সাথে আমার পূর্ব পরিচয় আছে। যাকে ফজরে মসজিদে দেখেছে, জোহরে দেখেছে, আসরে দেখেছে, মগরিবে দেখেছে, এশাতে দেখেছে, তাহাজ্জুদে দেখেছে, ইশরাকে দেখেছে, আওয়াবিনে দেখেছে, চাষতে দেখেছে, নামাফিলে দেখেছে, সবে কদর দেখেছে, সবে দেখেছে, ঈদে দেখেছে, কুরবানিতে দেখেছে, সালাতুল কুসুমে দেখেছে, সালাতুল খুসুমে দেখেছে, রাতের অন্ধকারে তারাবিতে দেখেছে। ও যখন কবরে যাবে, ফেরেশতাকে জিজ্ঞাসা করে মানদাবুকা অনুমান কোথাকার, ও ঢুকবে। আর রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ফেরেশতা ঢুকি বলবে আসসালামু আলাইকুম, এই জানলা খোল, জানলা খোল।
ফের জান্নাতের জানলা খুলে গেছে, হাওয়া আসছে, খুশবু আসছে, বিছানা চলছে, ধামে বিছানা চলছে, সুন্দর চলছে। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণের যখন সময় হবে, ফেরেশতা যখন জান নিতে আসবে, আল্লাহ আগে থেকে স্মরণ করাবে, খবরদার বেয়াদবি করবি না। অনেক কষ্ট সহ্য করেছে, অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে। আমাকে যারা ভোলে না, মরণের তারা যেন কষ্ট পায় না। ওই বিশ্ববাসী শুনে রাখো, ফেরেশতাকে হুকুম দেবে, আগে গিয়ে সালাম দিবি। আগে কি দিবি? কোথায় আছে বলেন তো? আরে মৌলবি টাকা লেগে যাবে খুঁজে বার করতে, আয়টা কোথায় আছে? 1 বছর টাইম দিয়ে গেলাম যে কোরআনে কোন আয়াতে আছে যে মাইয়েতের কাছে ফেরেশতার হুকুম হবে যা গিয়ে আগে সালাম দিবি। এটা বার করে দেখাবেন। খালি বলে সালা জয়নাল 30,000 না, এই জন্য নি এই আয়াতটা বার করতে হয়েছে, বুঝেছ? বাবাজি, আমি বলে গেলাম 1 বছর চালিয়ে দিলাম, কায়দায় মৌলবীর অভাব নাই। কোন আয়াতে আছে যে ফেরেশতাকে আল্লাহ আদেশ করে মাইয়েতের কাছে গিয়ে প্রথম সালাম দিবি, ফের আমার দেওয়া জান্নাতের পুরো পিকচারটা তাকে দেখাবি। আমার বান্দা জান্নাতের বাগান দেখে যখন আনন্দে বিভোর হবে, অটোমেটিক চোখ লেগে যাবে, আর তুই তুলে নিবি। হিম্মত থাকলে বার করে দেখাবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ও বান্দা যখন কবরে যাবে তো কালি দেখার মাটিতে শোবে, আর পায়ের দিকে মাটির ধস নামবে, মদিনা শরীফ দেখতে পাবে, মদিনা শরীফ দেখতে পাবে। আল্লাহর নবী সামনে আসবে, ওর জিজ্ঞাসা করবে মান হাজার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? ও তখন কি বলে বলেন তো? নবীজি সালাম আমার নবীজি, সালাম লাও জলসার নবীজি, সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহেগার। ওরে হারাম করা সালাম জানি না, শালা এমন সালাম পড়বো তোর বাপ 14 গুটি তাক লেগে যাবে, দেখবি। খালি একবার কবরে যেতে, নবীকে একবার দেখা করতে দে, একবার রাসূলের দিদার হতে দে, ऐसा সালাম পড়বো না তোর বাপ 14 গুটি কোনো সালাম যায় না। সালাম কোন পড়বো দেখবি সেদিন যখন উম্মতের সঙ্গে নবীর সালাম হবে, ফেরেশতা খাতা খুলে বলবে মান রব্বুকা। ও শালা খাতা গুটিয়ে পালাবার ধান্দা করবে, এখন ধরলে খবর আস। কথা কথা বুঝলেন? বলেন নাই? হ্যাঁ, কথা বুঝেছেন? ওকে আজ জিজ্ঞেস করে মান রব্বুকা, ও তো মান রব্বুকা হয়ে গেছে যখন নবীকে সালাম দিয়েছে। কথা বুঝেন না? বলেন না? হ্যাঁ, এটা দুটো গেল। 3 নম্বর বাড়ি গেছে, গিয়ে দেখি দরজা খোলা। দরজা খোলা কেন? তো মনে হচ্ছে আগে যেমন লোক ঢুকতাম, লোক আছে মনে হয়। তো প্রথম ঢুকেছি, আর ঢুকে দেখি শালা মারাত্মক কুত্তা শুয়া। কি আমি আমার চেয়ারে যদি কুত্তা বসে তো আপনার কি মনে হয় মেজাজ ঠান্ডা থাকবে? আমি জিজ্ঞেস করি তুই কাদের কুত্তা, তোর নাম কি, কি করবো প্রথম? কি করবো? লাঠিটা করে, লাঠিটা করে, হ্যাঁ বলেন। ও লাঠি করবো তখন তো বাড়ির বউরা বলছে মেরো না, পায়খানা ফায়খানা করে দেবে, সব মানুষ যাবে, ছেড়ে দাও। বলছে ছেড়ে দাও, ওর পায়খানার মুখ দিয়ে বার করে দেবো, দাঁড়াল মার কেমন দিয়ে দেখ। মেরে মতন দোস্তর বুজুর্গ, ও কুত্তাকে মান রব্বুকা জিজ্ঞাসা করবে না, আর আল্লাহর ওলিকে মান রব্বুকা জিজ্ঞাসা করবে না, ওই ভেড়াগুলোকে জিজ্ঞাসা করবে, যাদেরকে নাম শুনে মুসলমান মনে হয় কিন্তু আসলে মুসলমান না। এই জন্য আমি একটা গজল লিখেছি, প্রায় দেখি শোনাই আপনাদের, প্রায় শোনাই আপনাদেরকে। কি বলেন তো?
তরি তীরে এনে ডুবিয়ে দিলে, তরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। ভাবেন, হ্যাঁ, তরি তীরে এনে ডুবিয়ে দিলে, তরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। সত্যি যদি মুসলমান হতাম, বউকে দিয়ে বন্ধনের লোন আনাতাম, মনের মাথায় সিগারেট খেতাম, আজান শুনলে মসজিদ যেতাম না। কি সারা আজানও হচ্ছে, সিগারেটও খাচ্ছে। এই না জানলা তোরা যা, তোরা যা, তোরা যা, তোরা যা, এই মালটা মোচো মা। কি বলেন না? নাম আব্দুর রহমান গাবে, পেচ্ছাপ করে পানি কোন শালা নেবে, শীতকাল হলে বুঝলো, হ্যাঁ, শীতকালে আর কে গা ধোবে? সে দুপুরবেলা হবে। ছি 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 ছি, এটা মুসলমান বলে? এটা মুসলমান বলে? ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন, মাইয়েতকে কবরে যাবার পরে শুধু খালি প্রশ্ন হবে না, আগে 3টে গ্রুপ আলাদা হবে, পরে প্রশ্ন হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। তাহলে আল্লাহ আপনার আমার ইজ্জত ঢেকে দিয়েছে। কি ইজ্জত ঢেকে দিয়েছে না খুলে দিয়েছে? বাবা এদিকে টাকা, এই ইজ্জত ঢেকে দিয়েছে না খুলে দিয়েছে? কি হলো, কি হলো? এত জোরে আওয়াজ হচ্ছে কোনখানটা? তাহলে না, বক্সটা আপ ডাউন করতে পারে। উপরের বক্সটা ওদিকে ঘুরিয়ে দাও, উপরের বক্সটা ওদিকে ঘুরিয়ে দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আস্তে 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 আস্তে। ও মালটা বেঁধেছে আর ঘুরবে না, ঘোড়া বাঁধা বেঁধেছে। তো মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনার আমার ইজ্জত ঢেকে দিয়েছে। কি জি ঢেকে দিয়েছে না? ইজ্জত ঢেকেছে। তাহলে মানুষ ইজ্জত ঢাকা দেয়, আর জানোয়ারের ইজ্জত, জোরে বলে, খুলে যায়। জানোয়ারের ইজ্জত খুলে যায়, আর মানুষ ইজ্জত, জোরে বলে, ঢাকা দেয়। ওই বাবাজিরা, দুঃখ নেবেন না, দুঃখ নেবেন না। ইজ্জত ঢেকে রেখেছেন না খুলে দিয়েছেন? হ্যাঁ বাবাজি, এখানে অনেকে আমার দাদিকে চিনতেন, আর এখন আমার দাদির পাশাপাশি একাধজন মেয়ে ছেলে রয়েছে যাদের ব্লাউজ এখান পর্যন্ত ছিল, আর এই কোমরের সায়ের উপর থেকে একটা বোতাম লাগাতো। এখানটা 5টা 6টা বোতাম থাকতো না? হ্যাঁ, এখান থেকে তুলতে তুলতে, নাপতে খালি থেকে তুলতে তুলতে মাদার দিয়ে দেখুন তুলে ফেলেছে, বুঝতে পারছে না? আর এই কি বকখালি থেকে তুলতে 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 একবার একদম খিদিরপুর বন তুলতে বস না, কোথায় উঠছে না, আরে জোরে হবে, আরো আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো গোটা জিন্দেগিতে ইজ্জত ঢাকছি না খুলছি?
ভালো প্যান্ট কেনা বাদ দিয়ে ফাটা প্যান্ট কেনে। কি বলেন জি? এমনি চুল কাটলে 15 টাকা নেয়, ওই 100 টাকা করে চুল কেটেছে। কি রে 100 টাকা? বলে হ্যাঁ। কি কাঠ? বলে মেড়ো কাঠ। এই মেড়ো কাঠ, তো 100 টাকা নেয়। ছি 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 ছি। হ্যাঁ হাওয়ায় ঝুলছে। হ্যাঁ হাওয়ায় ঝুলছে। কি সব বলছে কোম্পানি বুঝে দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ইজ্জত ঢাকতে নিজে থেকে খুলছি। বলেন বলেন। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মানুষ হওয়ার চেষ্টা করি, ফিরে আসার চেষ্টা করি। যেখান থেকে ছেড়েছি ওখানে ফিরে যাচ্ছি। তো আল্লাহ পাক প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এই কারণেই যে তিনি আমাকে মানুষ করেছেন। বলেন মানুষ হয়ে থাকাটা বা মানুষ হয়ে আসাটা গর্বের কিনা? মানুষ হয়ে জন্ম নেওয়াটা গর্বের কিনা? আরে হ্যাঁ না কথা বলুন কমপক্ষে মুখ খুলে। মানুষ হয়েছে এটা আমাদের গর্বের কিনা? জোরে বলেন। চিন্তা করছে, বলেও না, হ্যাঁও বলে না। কি মানুষ হয়েছেন গর্বের কিনা? গর্বের গর্বের। মানুষ হওয়াটা গর্বের না, মানুষ হয়ে ফিরে যাওয়াটাই হচ্ছে গর্বের। মানুষ হয়ে ফিরে যাওয়াটাই হচ্ছে গর্বের। কথা বুঝেছেন বাবাজি? কথা বুঝেছেন? এবারে আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন। কবরে যে মানুষ হয়ে উঠতে চান না অন্য কিছু? জোরে বলেন। তো চরিত্র যদি মানুষের হয় কবরে মানুষ যাবে, আর চরিত্র যদি মানুষের না হয় তাহলে কবরে যাওয়ার পরে লোকে মানুষ বলে শুইয়ে দেবে, আর ফেরেশতারা মানুষ দেখতে পাবে না, ওটা জানোয়ার দেখতে পাবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग सिलिप আছে নেই? এই চিনি চিনি আসো। मेरे दोस्तों बुजुर्ग আল্লাহ ওয়ালা ভাইরা, এই এতটা রোদেতে আপনারা কষ্ট করে বসেছেন, এর পাওনা তো আপনাকে নিয়ে যেতেই হবে। কারণ অন্ধকার কবরে আমরা মানুষ হয়ে শুতে চাই, তার জন্য আমাদের একটু একটু কাজ করতে হবে, বেশি কাজ করা দরকার নাই। কারণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট আমলে পার করে দেবো বলেছেন। ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ আপনাকে আমাকে ঠিক সেই আমলের উপরে এসে জমে যাবার তৌফিক দান করুক। সকল বলি আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, পৃথিবীতে যতদিন বাঁচবেন সম্পদের দরকার আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি জমি সব দরকার আছে, কিন্তু আমি কখনো সম্পদের কাছে বিক্রি হয়ে যাব না। সম্পদ আমার কাছে বিক্রি হবে, আমি সম্পদের কাছে বিক্রি হব না। যদি সম্পদের কাছে আমি বিক্রি হয়ে যাই তাহলে কাগজে কলমে আপনি মানুষ থাকবেন, আল্লাহ পাকের রহমতের নজরে আপনার নামটা মানুষের খাতা থেকে কেটে দেওয়া হবে। কি বলেন জি? আল্লাহ যে আপনাকে আমাকে মানুষ করেছেন, তিনি এই মানুষ নামটা রেখে দিন এটা চান না তিনি কেটে দিক এটা চান? কোনটা চান ভাই? কথা আমি আগে বলছি, জলসা শোনার নয়, শোনার জলসা অনেক শুনেছেন, এখন বোঝার জলসা। আল্লাহ আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে ভালোবেসে গর্ব করে মানুষ করেছেন, তিনি এই মানব নামটা রেখে দিক এটা চান চান নাকি এটা কেটে দিক এটা চান? তাহলে এবার একটা কথা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানবকে মানব হয়ে বেঁচে থাকার আর মানব হয়ে কবরে যাওয়ার জন্য মেন তরিকা কি তিনি শোনাচ্ছেন, শুনে রাখেন। দেখেন আমি ঠিক পড়ছি না, আরেকটা ভুল পড়ছি। এখানে অনেক আলেম আছে, সামনে পিছনে আলেম আছে। দেখেন কোরআন শোনাচ্ছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। আছে না নাই? আছে 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 তো। তো তিনি শোনাচ্ছেন আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান, তোকে বুঝালাম বায়ান। আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি কি এই শব্দ কি আল্লাহ ঠিক লিখেছেন? কি বলছে ঠিক লিখেছেন? ঠিক লিখেছেন? বুঝে বলছেন না আপনি শুনে বললেন? আপনি কি করে হ্যাঁ বলছেন? আপনি তো কিচ্ছু জানেন না, আপনি ইলিম চোখ জানেন না, আপনি চুপ করেন। ওলামাদের বলতে বলুন। আরে আলেমদের চোখ দাঁড়িয়েছে, আপনি কেন মাত্র আছে মানে? আপনি শোনেন বোঝেন। এর আলেম বসে আছে, এদের আলেম বসে আছে। এখানে বাঁধদামও করলে জয়নালের অবস্থা কেটে শুনে আছে। আর এটা আমার মাতৃভূমি আগেই বলছি, প্রথম অনেক দিন আগে বলেছি যে এখানে যখন আসি তখন আমার অলরেডি কি মেজাজ অন্যরকম থাকে। ও তো আমি কোনো মামুকে ভয় খাই। এই মাটিতেই হয়েছি, যদি মরণ এই মাটিতে লেখা থাকে তো এইখানেই মরবো। আর তা নাহলে বুকে পা তুলে কত শালাকে পুঁতে দিয়ে যাবো, তো ইনশাল্লাহ পুঁতবো না। মেরে মতন তো সর্বজনক আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী শুনি হয়ে যাও। আপনি যে বুঝেছেন, কি বুঝেছেন? তিনি শোনাচ্ছেন আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। কাকে কোরআন শিখিয়েছেন? বাস চুপ করে গেছে, মাল চুপ করে গেছে। তিনি রহমান প্রথমে শিখালেন কোরআন, পরে বানালেন ইনসান। তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছেন? সরাসরি হ্যাঁ বলে দিলেন আপনি। আরে মৌলবীদের চোখ ধোয়া হয়ে যায়। তিনি শোনালেন আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। তা আপনি কাকে কোরআন শিখালেন? ইনসান তো এখন আসেই নাই দুনিয়াতে। মুফাসসির কিরাম এখানে দুটো নোকতা বয়ান করেছেন। এখানে দুটো নোকতা বয়ান করেছেন। একটা নোকতা হচ্ছে কোন ইনসান যদি রহমানকে পেতে চায় মাঝখানে ভায়া কোরআন হতে হবে। কোরআন ছাড়া রহমানের সঙ্গে সংযোগ করা সম্ভব নয়। আর দ্বিতীয় ভাষা হচ্ছে যে ইনসান যদি ইনসান হয়ে বাঁচতে চাও তাহলে কোরআন মাথার উপরে রেখে দাও, সাইডে নামিও না, পাশে রেখো না, আড়াল করে দিও না। এবার কালীডাঙ্গার লোকের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি কোরআন উপরে আছে না নিচে? পানি দেখি, পানি বোতল পানি দেখি, খোলেন খোলেন পানি বোতল খোলেন, বলেন কোরআন মাথার উপরে আছে না নিচে আছে? বলেন। আমরা কোরআন উপরে রাখি না নিচে? জোরে বলে। আবার থাবড়ে ধরে নেমে গিয়েছে। ভাই আমরা যারা এখানে বসে আছি মুসলমান, বলেন কোরআন উপরে রাখি না নিচে? কথা বলেন। অনুরোধ আপনাদের বলে, যদি বলেন জানার পায়ে ধরে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বলেন জোরে বলেন কোরআন উপরে না নিচে? সকলের পা ধরে বলছি, বলেন উপরে না নিচে? কোরআন যদি উপরে ছিল তো তাহলে যাকাতের টাকা কবে কোন দিন আপনি মাদ্রাসায় এসে দিয়ে গেছেন বলো? ফেতরার টাকা কবে গরিবের বাড়িতে গিয়ে দিয়ে এসছো বলো? কারেন্টের বিল ওলা কি তোমার খালু শ্বশুর হয়? সালা ওটা আগে দিয়ে আসতে হয়, ও নিতে আসে না, দিয়ে আসতে হয়। কারেন্টের বিল দিয়ে আসতে হয়, জমির খাজনা দিয়ে আসতে হয়। কথা বলেন, হ্যাঁ না বলেন না? মোবাইলের রিচার্জ গিয়ে করে আসতে হয়। আর যাকাতের টাকা মৌলবীকে নিতে আসতে হয়, নাহলে মাল খেয়ে নেয়।